হ্যালো সবাইকে, আমার আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে একটি জন্মদিনকে ঘিরে সুন্দর একটা ব্লগ তৈরি করেছি, আশা করি সবার ভালো লাগবে। আর এই যে আমার কন্যা কিন্তু মেহেদি পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে থাকুক। এই ফাঁকে আমি মগ এনে জল দিয়ে ভালো করে মুছে দিলাম, ধুয়ে দিলাম, এখন মুছে দিচ্ছি। ও আজকে হলো সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল তো ঘুমিয়ে গেছে। তো এই যে ওকে একটা বিড়াল লিখে দিয়েছি, ইপসিতা লিখে দিয়েছি, আর এক হাতে কুইন লিখে দিয়েছি। এই সাইডে একটা বাটারফ্লাই করে দিয়েছি, ওই পছন্দ করে দিয়েছে, যে ডিজাইনটা পছন্দ করে দিয়েছে আমি সেই ডিজাইনটা ওকে করে দিয়েছি। আর আমি কিন্তু ওর হাতে মেহেদি দিয়ে বেশি সময় রাখি না, দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলি, উঠে ফেলি। তো মোটামুটি ভালোই কালার, সেগুলো তো ইনস্ট্যান্ট কালার হয়ে যায়। তো চলেন এবার আমি একটু রেডি হয়ে নেই। আজকে হলো দুপুরে একটা জন্মদিনের দাওয়াতে যাচ্ছি। তো জন্মদিনের দাওয়াতে একটা লাইট পিঙ্ক কালার ড্রেস পরবো, যেটা একদম হালকা একটা মেকআপ করছি। আর দুপুরবেলা তো অনেক ভারী মেকআপ ভালো লাগে না, তো শুধু আই লুকটা করে নিলাম আর একটু পিঙ্ক পিঙ্ক লিপস্টিক দিয়ে নিয়েছি। আজকে সবই একটু পিঙ্কি পিঙ্কি করে নিয়েছি। আর এই মেকআপটা করার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম, যেটা আমি এর আগে আপলোড করেছি। এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম, প্রথম করলাম মেকআপ ভিডিও, এর আগে করা হয়নি। দেখে নিন, এই হলো আমার ওভারঅল লুক। তবে শুক্রবার তো এই জন্য খুব তাড়াহুড়াই করতে হলো। শুক্রবার বাজার ঘাট, ঘরের অনেক কাজ থাকে, তারপরে আবার দাওয়াতের জন্য রেডি হচ্ছিলাম। একটু সাজুগুজু করলেই নয়। আমাদের আজকে দাওয়াত ছিল দ্য ক্যাফে রিওতে, মিরপুর 12 দ্য ক্যাফে রিওতে চলে এসেছি। এখানে আমরা আসার পর দেখলাম গেস্ট একদমই খুবই কম, আমরা আগে গিয়ে চলে এসেছি। এই যে আজকে রিমঝিম মামুনির জন্মদিন, খুব সুন্দর করে স্টেজ সাজিয়েছে। গতবারটাও খুব সুন্দর ছিল, এবারটাও খুব সুন্দর। এবার এক ঝলক একটু সবাইকে দেখিয়ে দিই দ্য ক্যাফে রিওর দুপুরে খাবারের কি কি আইটেম থাকে। এই যে আমাদের বার্থডে গেল, চলে এসেছে রিমঝিম মামুনি। খুবই মিষ্টি লাগছিল মামুনিকে, মিষ্টি একটা মেয়ে, আরও আজকে আরও বেশি মিষ্টি লাগছিল। তো এই যে ইপসি তার বেস্ট ফ্রেন্ডকে পেয়ে রাহি ইপসি দুজন খুব নাচানাচি খেলাধুলা করলো। তারপরে ওরা এখানে এই যে টয় ক্যাচিং গেমটা দেখতে পেলো, এটা খেলার জন্য তো আমার মেয়ে পাগল করে দিচ্ছিল। তারপরে বাবা 4টা কয়েন কিনে দিল, যে এবার খেলো তোমার মন মতো। কিন্তু ও আসলে পারছিল না, ও প্রতিবারই এটা মিস করে। কিন্তু তারপরও না, এই গেমটা যেখানেই থাকে আমার মেয়ে অস্থির হয়ে যায় এটা খেলার জন্য, বারবার খেলবে, একবার না বারবার এটা রিপিট করতে পছন্দ করে। তো ভালোই হয়েছে, ক্যাফে রিওতে এরকম একটা গেমের ব্যবস্থা করেছে। এটা ছিল না, এই বুথটা আগে ছিল না, নতুন ওরা এনেছে, এর আগে আমি দেখিনি। ভালো হয়েছে, বাচ্চারা এটা নিয়ে ব্যস্ত থাকবে, খেলাধুলা করবে, আর ওদেরও ভালো। আর এটা না কেমন যেন অনেকবার একসাথে হচ্ছিলই না কোনোভাবেই। একটা ডল তো বাবারে আয়, একটা ডলও আসছিল না। তো ফাইনালি সবগুলো ডলই শেষ হয়ে যাচ্ছে, কয়েন শেষ হয়ে গেল। ছেলেমেয়েগুলো যেরকম মজা করছিল, সেই সাথে আমরা বড়রাও কিন্তু খুবই এনজয় করলাম। পরিচিত মুখ অনেক দিন পরে পরে দেখা হচ্ছে, এরকম একটা অনুষ্ঠানে দেখা হয় এবং আমরা একসাথে অনেক গল্প, অনেক আড্ডা, খুব ভালো একটা সময় কাটলো। তারা বাবুরা একসাথে দাঁড়িয়ে গেছে, এবার সবাই একসাথে কেক কাটবে। এই রাহি আর ইপসি দুজন একদম টেবিল সমান, ওরা হয়তো আর 2-1 বছর পরে একটু বড় হবে। দুজন একদমই সমান সমান হয়ে গেছে। আর এদিকে আর্যও আছে, ওরা তিনজনই একদম কাছাকাছি বসে। 3টা বেবি দেখলে আমার মনে হয় এত ভালো লাগে, তিনজন একসাথে বড় হচ্ছে। আরও অবাক লাগে এই মামুনিকে দেখলে, যে মামুনির জন্মদিন রিমঝিম মামুনিকে দেখলে মনে হয় এই তো সেদিন ওকে প্রথম হলো, দেখতে গেলাম, চোখের সামনে একটু একটু করে ছেলেমেয়েগুলো বড় হচ্ছে। রিমঝিম মামুনি আমার সেদিনও মনে হয় কি সুন্দর করে ডাকছিল, জ্যোতি আন্টি আমাদের বাচ্চা আছো, জ্যোতি আন্টি। দেখা হলেই শুধু জ্যোতি আন্টি আমাকে ডাকতে খুব পছন্দ করে, এখনও করে। তো ও আস্তে আস্তে এইভাবে বড় হয়ে যাচ্ছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। সব বাচ্চাদের দেখলে, সব ছেলেমেয়েগুলো দেখলে এরকমই মনে হয় যে ওরা কিভাবে আস্তে আস্তে চোখের সামনে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি কেন বড় হয়েছে। বাবুরা ওরা ছোট থাকতে পারে না। ইপসিকে দেখলে আমার বেশি মনে হয় যে ইপসি এরকম এত তাড়াতাড়ি, সেই ছোটোবেলাটা ওর একদম লেদুকালটা একদম খুব তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে গেল। আর একটু ছোটো থাকতো, আর একটু এই সময়টা একটু বেশি পাওয়া যেত যদি।
কেন এরকম ছেলেমেয়েগুলো বড় হয়ে যায়। আর এই যে দেখো ভাই একসাথে বার্থডে উইশ করছিলাম রিমঝিমকে এবং খুব এনজয় করলো, ওরা খুব মজা করলো, সব বাচ্চারা একসাথে কেক খাওয়াচ্ছে। রিমঝিমের সব ফ্রেন্ডরা এসেছে, ওর ফ্রেন্ডরা ছিল পাশে। আর ইপসি তো একটু পরে মনই খারাপ করে ফেললো ও কেক পায়নি বলে। পরে দিদি কোলে নিয়ে ওকে একদম মানে ও ইপসিকে কেক দেওয়ার জন্য দেখলো যে ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। ও আসলে টেবিলের সমান তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে রাহি মামুনি এই দুইজনই হলো দুই পুতুল, দুই কোনায় দাঁড়িয়েছিল। এরপর হয় মজার বিষয়টা, কেক কাটার পরে যেটা হয় ছেলে মেয়েগুলো লাফিয়ে ঝাঁপিয়ে মানে বেলুন কে কয়টা ফাটাতে পারে। তো ইপসিও ভাগে দুই একটা পেয়েছে, খুঁজে পাচ্ছিল না কি দিয়ে ফাটাবে, ওদের একটা গুণা খুঁজে দিলাম, সেটাই অনেকক্ষণ চেষ্টা করে একটু ফাটানোর চেষ্টা করছে। এবং এই দেখুন এত সুন্দর ডেকোরেশনটা, নিমেষেই সব শেষ, ফাটানো বেলুন। আর এটা কিন্তু খুব মজা, জন্মদিনের পরে বেলুন ফাটানো। খুব সুন্দর একটা জন্মদিনের অনুষ্ঠানে গেলাম এবং খুব সাথে সবার সাথে খুব আনন্দ করে সময়টা পার করলাম। এটা সারা বছর অনুষ্ঠান বলতে তেমন কিছু তো পাই না, এই জন্মদিনের অপেক্ষায় থাকি, চেনা কাছের দুই একটা জন্মদিন ছাড়া আর কোনো অনুষ্ঠানের অ্যাটেন্ড করার মতো সুযোগ হয় না। তো এই যেটাই পাই, যে অনুষ্ঠানে খুব মজা করে এনজয় করি পুরোটা সময়। এবং বেলুন ফাটাতে ফাটাতেই আজকের ব্লগটা এখানে শেষ করছি। ইপসি তো খুবই মজা করেছে, সেই সাথে আমরা বড়রাও খুব আনন্দ করেছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।